হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। তো এই কয়দিনে তো আপনি দেখতে পাচ্ছেন যে কুমিল্লা, হবিগঞ্জ, ফেনী, নোয়াখালী এসব যেসব এলাকায় বন্যা হয় না, এইসব এলাকায় এখন বন্যা শুরু হয়ে গেছে। কুমিল্লা প্রায় অর্ধেক কাছাকাছি সাইডে যে অঞ্চলগুলো এগুলো ডুবে গেছে। তো এইদিকে দেখেন, আমাদের এদিকে নদীর পাড় দেখেন রাস্তার অবস্থা। দিনে রাইতে মানুষ মানে অহরহ মানুষ, দিনে মহিলা পুরুষ মেয়ে সবাই দেখতে হইতেছে দিনের বেলা, আর রাতের বেলায় পুরুষ ছেলেরা সবাই মিলে ছেলেরা সবাই মিলে আবার মুরব্বী সবাই মিলে রাস্তা পার হইতেছে এই আইলটা, তাতে সেনাবাহিনী আইসাতে আইলটা না ভাঙতে পারে। এই যে এইভাবে এতগুলো মানুষ ভিড়ের কারণ হলো যে ওই যে সামনে আপনার একটা নিচে একটা মানে পাক্কা একটা ড্রেন আছে আর কি, পাক্কা ড্রেন আছে। তো ওই ড্রেনের পানি যেতেছে, তো পানি যাওয়ার কারণে তো এদিক দিয়ে বন্যা ঝুঁকি পড়তো। এই কারণে সবাই মিলে বস্তা দিতেছে, বস্তার কাজ করতেছে। ওইদিকে যাইতে দিতেছে না, কারণ ওইদিকে যাইতে দিলে সবাই যে ভিড় করবো, তৈলে যারা কাজ করতেছে বস্তা দিতেছে তারা মানে যারা বস্তা দিয়ে পানিটা আটকানোর চেষ্টা করতেছে তাদের একটু সমস্যা হতে পারে কাজ করার জন্য। তো এই কারণেও এদিকে কাউরে যাইতে দিতেছে না, বেড়া দিয়ে রাখছে। আর এদিকে দেখেন পানি অনেকখানি উঠে গেছে, মানে বলতে গেলে সমান, কারণ এই দিক দিয়ে একটু উঁচা, এই কারণে পানিটা একটু নিচে। আর প্রায় যে দিক দিয়ে আসছে একটু নিচে আছে, এই দিকটা সমস্যা হয়ে গেছে রাস্তার। এই যে সামনে যাইতেছে দেখছেন না, সামনের আরো অনেক সামনে ওই দিক দিয়ে পানি একদম রাস্তা সমান হয়ে গেছে। আর এই দিক দিয়ে দেখা যেতেছে পানি আরো অনেক নিচে, কিন্তু সামনে আরো অনেক মানে সমান হয়ে গেছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। একদম এটা পার ভাগিয়ে আছে, মাছ ধরে তো উপরে মানুষ আতঙ্ক আছে, পার একদম ভাগিয়ে আছে, পার একদম ভাগিয়ে আছে, সবাই ভাই ভাগিয়ে আছে। আমরা এদিকে সবাই খুব আতঙ্কে আছে, আর এদিকে পানি বেশি উঠে গেছে, মানে পানি এদিকে এদিকে যারা পানি কাটাচ্ছে তাদের ঘরে ঢুকে গেছে, এবং আমাদের এদিকে মানে খুবই অবস্থা খারাপ। প্রায় অনেক কিছু কিছু জায়গায় গ্যাপ দিয়ে এরকম মানে মাটি ভাঙ্গে পড়তে আছে, বস্তা দিয়ে একটু ঠেল দিতে এরকম হয়েছে। দেখেন বস্তা দিয়ে এরকম ইয়া দিয়ে রাখছে আর কি, মানে কিছু কিছু জায়গা ভাঙ্গে গেছে, বস্তা দিয়ে এরকম ইয়া করে রাখছে কিছু জায়গা সব ভাঙ্গে গেছে বস্তা দিয়া, সবাই বস্তা দিয়ে মাটি পড়ে সবাই বস্তা দিতে আছে, এরকম কিছু কিছু জায়গা ভাঙ্গা পড়তে আছে আর কি। তো দেখেন মানে এখানে কয়েকজন মিল্লা কলা গাছ কাটতে ভেড়া বানাইতেছে, মানে একটু সামনে কিনেছি মানে ট্রেনের মুখটাই যখন পানি ঢোকা শুরু করছে তখন একটু পানি একটু নিচে ছিল আর কি। তখন বস্তা দিয়ে ওরা একদম কেটে দিছি, তারপরও পানি যাইতেছে অনেক। ওই দেখেন বস্তা কোনো শেষ নেই, বস্তা অনেক খালি বস্তা আছে। আর এনে তো মনে হয় 50-60টা বস্তা ফুলে রাখছে, আরো মনে হয় 1000-1500 মতো বস্তা ওইখানে মাথা দিছি। তাও পানি মানে এত স্রোত, তারপর পানি আটকাতে পারতেছে না বস্তা, এত বস্তা দিয়েও। আর ওই দিক দিয়েও মানে বেড়াতে রাখছে যাতে এদিকে মানুষ না যেতে পারে। এদিকে আসা যদি আড়া লাগায় তাহলে মানে মানুষ ভিড় করলে ওদের কাজ একটু সমস্যা হবে, কারণ ওরা যদি কাজ একটু লেট করে পানি এক রাইতে আপনার 10 থেকে 20 ইঞ্চি বাড়ে এক রাইতে, অনেকে বলছে। কিন্তু আমি দেখলাম কালকে রাতে পানি একটু নিচে ছিল, আজকে আসা দেখি 2-3 হাত উপরে। 2-3 হাত উপরে বলতে গেলে 1 ফুট উপরে, বেশি উপরে উঠে গেছে। ঠিক আছে, এদের পানি আরো নিচে ছিল, দেখছেন কত উপরে হচ্ছে পানি। জীবনে ভাই এই প্রথম দেখলাম, এই যে জীবনে আমাদের এলাকার কিছু মুরব্বী কইতাছে যে জীবনে এই প্রথম দেখলো এরকম পানি। আর যে রাত্রে কালে আজকে রাত্রে দেখেন মানুষ রাস্তা পাহাড়াইতেছে, আর সবাই মানে রাস্তা পাহাড়াইতেছে, তাতে কোনো সেনাবাহিনী এসে রাস্তা না ভাঙতে পারে। আর অনেকে তো মনে করেন যে সবকিছু নিয়ে যাদের যে আইলের এই পাশে দেখলাম পানি, এদিকে যাদের ঘরবাড়ি ছিল অনেকে আর রাস্তা ওটা মানে কিছু জিনিসপত্র নিয়ে ওইটা আসে, ওই ফ্রিজ, গরু ছাগল এসব জিনিস নষ্ট হয়ে যাবে। ওইসব জিনিস ওদের ঘরবাড়ি অনেক উঁচুতে বা রাস্তার সমান, তারপর ডুবে গেছে, তাহলে বোঝেন কতটুকু পানি।
তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার, ফলো দিয়ে এবং আমাকে সবসময় সাপোর্ট করবেন। এবং আমি চেষ্টা করি সবসময় ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য, কিন্তু তারপরেও পারতেছি না, কারণ আমার হাতে ভালো কোনো ক্যামেরা নাই বা ভালো তার যাইতেও পারি না। কীভাবে ভিডিও দেবো? তো এগুলো যদি না থাকে, তো চেষ্টা করবো এটা, আমি সর্বোচ্চ চেষ্টা করবো আমি সবার চেয়ে আলাদা, কারণ আমি নিজেকে সবসময় আলাদা মনে করি, সব কিছুতে আলাদা। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আর লাস্টে একটা কথা বলি, আমি চেষ্টা করবো ভিডিও মানে ব্লগ ভিডিও মানে সবার চেয়ে অন্য ধরনের ব্লগ ভিডিও বানানোর জন্য। প্রথমত যে ভিডিওগুলো বানাইতেছি সবার মতনই মনে হচ্ছে আমার, এই ভিডিওগুলো সবার মতন, এই ভিডিওগুলো, কারণ আমি নর্মালি যে এই ভিডিওগুলো বানাইতেছি সবার মতনই, তা আমাদের অন্যরকম হলো না, ঠিক আছে? তো আমি সর্বোচ্চ চেষ্টা করবো নতুন নতুন ভালো ভালো ভিডিও আনার জন্য। সময় যে যাক, ভালো সময় তো আসবেই। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।